আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই ইউটিউব চ্যানেলটিতে টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। এমনকি আমাকে যদি কোনো কোয়েশ্চেন করে সেই কোয়েশ্চেনের অ্যান্সার স্টাডি করে ভিডিও ক্রিয়েট করে আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজও আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে ডিসকাস করতে যাই অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কোন কোন ফ্যাক্টরিতে জব করা উচিত। শুরুতে আমি বলে রাখতে চাই, এখানে ডিপার্টমেন্ট বুঝে একটা কথা আছে, তবে সবসময় কম্পোজিট যে ফ্যাক্টরিগুলো আছে সেই ফ্যাক্টরিতে জব করা উচিত। কম্পোজিট ফ্যাক্টরিগুলো বলতে এখানে বোঝাচ্ছে যেসব টেক্সটাইল ফ্যাক্টরিগুলোর ভিতরে নিটিং আছে, ডাইং আছে, প্রিন্টিং আছে, ওয়াশিং আছে, এমব্রয়ডারি আছে, এমনকি গার্মেন্টস আছে। মনে করুন আপনি একটা কম্পোজিট ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজার হিসেবে জয়েন করছেন, তাহলে যদি আপনার ওই ফ্যাক্টরিগুলোতে নিটিং, ডাইং, ওয়াশিং, প্রিন্টিং না থাকে, তাহলে আপনি কিভাবে জব করবেন, কিভাবে আপনি সময় কভার করবেন? আপনার সবাই সাবকন্ট্রাক্টের মাধ্যমে করতে হবে। এর জন্য আপনাকে অনেক বেশি হ্যাসেল হবে এবং কেরিয়ার গ্রোথের সম্ভাবনা অনেক কম হয়ে যাবে। আপনাকে বাইরে বাইরে ঘুরতে হবে, আপনার নিজের স্কিল ডেভেলপ কম হয়ে যাবে। এই জন্য আপনাকে গ্রুপ অফ ফ্যাক্টরিগুলোতে ঢুকতে হবে বা জয়েন করতে হবে। কারণ গ্রুপ অফ ফ্যাক্টরিগুলোতে নিটিং, ডাইং, ওয়াশিং, প্রিন্টিং, এমব্রয়ডারি তাদের গ্রুপেই ফ্যাক্টরির ভিতরেই থাকে। আর ফ্যাক্টরির ভিতরে না থাকলেও তাদের অন্য একটা ফ্যাক্টরি থাকবে, সেখানে থাকবে। আপনি খুব সহজে কোঅপারেট করে কাজটা করতে পারবেন। আশা করি কিছুটা হলেও আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে বা কনসেপ্ট ক্লিয়ার হওয়ার কথা যে কোন কোন ফ্যাক্টরিতে সাধারণত জব করা উচিত। অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে শুরুতে কোন কোন ফ্যাক্টরিগুলোতে আপনারা জব করবেন, শুরুতে হোক আর শেষে হোক। আপনাদের না বুঝে এমন কোনো ফ্যাক্টরি সিলেক্ট করা উচিত না যেখানে দেখা যাচ্ছে হিউজ অফিস টাইম, আপনি রাত 10টা-12টা পর্যন্ত কাজ করছেন, এমনটা আপনার ভাবাও ঠিক না। কারণ যখন আপনি কোনো ইন্টারভিউ দিবেন বা যখন আপনাকে কল করবে, অবশ্যই ফ্যাক্টরি সম্পর্কে জেনে আপনাদেরকে এটা কনফার্ম করতে হবে। আশা করি ভিডিওটা দেখার পরে কিছুটা হলেও আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে যে কোন কোন ফ্যাক্টরিতে সাধারণত আমরা জব নিব এবং কোন কোন ফ্যাক্টরিতে সাধারণত জব নেওয়া ভালো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যেহেতু টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি, এর ভিতর থেকে কোনো একটা ভিডিও আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।